আমাদের এই বাংলাদেশে একটা ট্রেন্ডিং টপিক আছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে বন্যা। আসলে কি ভাই, আমরা নিজেরা খারাপ। বাঙালি হচ্ছে দুই ধরনের। সেটা কি হচ্ছে কি জানেন? এক ধরনের বাঙালি হচ্ছে খুবই আবেগে আপ্লুত হয়ে সব করতে পারে, সব ভালো খারাপ কোনো কিছু তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। আবেগে পড়ছে তো পড়ছে, এটা ভালো না খারাপ এটা দেখার বিষয় না। আমাদের এই বাংলাদেশে একটা ট্রেন্ডিং টপিক আছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে বন্যা। বিভিন্ন ধরনের মনে করেন আতঙ্কজনক কোনো একটা ঘটনা ঘটা। এটা হচ্ছে আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা জনপ্রিয় একটা ট্রেন্ডিং টপিক। কারণ সে এই টপিকটা আসবে আর সে ওইখানে যাবে, ধুমায় কন্টেন্ট বানাবে, লাইভ করবে, এটা করবে সেটা করবে, অনেক ইমোশনাল, হ্যাঁ, মানবতাকারীর মতো অনেক ভিডিও বানাবে আর সে ভাইরাল হয়ে যাবে। এমন একটা টপিক। ঠিক তেমনই যেমন ধরেন বন্যা। বন্যা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং একটা টপিক। আপনারা গুগলে গিয়ে সার্চ করে দেখেন প্রয়োজনে, সেখানেও পাবেন যে বন্যা এমন একটা টপিক যেখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর বন্যা হইলেই সেখানে দৌড় মারে। কেন দৌড় মারে? সেখানে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে। আমি একদম সাধারণ, আমাদের যে বর্তমানে যে ট্রেন্ডিংটা চলতেছে, আমাদের দেশে যে বন্যা চলতেছে, ফারাক্কাবাদ, ইন্ডিয়ার ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ার পরে যে বন্যাটা আমাদের দেশের উপর দিয়ে প্লাবিত হচ্ছে, যে পানিগুলো, যেমন আপনার আছে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, এই সব অঞ্চলগুলো যে ডুবে গেছে, এখানে কন্টেন্ট ক্রিয়েটররা অনেক গেছে। এখন আমি বলবো না যে সব কন্টেন্ট ক্রিয়েটররা সেখানে মনে করেন কন্টেন্টই বানাইতে গেছে, যে মানুষকে হেল্প করতে যায় না, এমনটা বলবো না। অনেকে গেছে, অনেকে ভালো কাজ করছে, আবার অনেকেই রয়েছে তাদের ভিতরে যে তারা শুধুমাত্র তাদের কন্টেন্টের জন্য গেছে ভাই, আদারওয়াইজ অন্য কিছু না। কন্টেন্ট আর হচ্ছে মানুষের জনপ্রিয়তা অর্জন করা, যে আমি এখানে গেছি ভাই, ইয়া কিছু কন্টেন্ট করছি, মানুষ হচ্ছে আমাকে জনপ্রিয় ভাববে, মানুষ আমাকে প্রিয় বানায় ফেলবে, কারণ আমি সাধারণ জনগণের পাশে ছিলাম। আমি মানবতার কাজ করেছি। ঠিক আছে, আমি মানবতার হ্যানওয়ালা, মানবতার ত্যানওয়ালা এরকম হয়ে গেছি, মানুষ আমাকে নিয়ে পোস্ট করবে এই কারণে। বেসিক্যালি আমি বলি ভাই, এই যে বন্যার সময়টা পানি করতে পর্যন্ত আপনারা দেখছেন হয়তো ভিডিওতে, এই পর্যন্ত পানি, মানুষ অনেকে হচ্ছে যে ওইখানে দাঁড়ানোর মতো পজিশনে নাই, যে এত পরিমাণে পানি আর এত পরিমাণে পানির স্রোত, সেইখানে ভালো মানুষ ছাড়া অন্য কোনো মানুষ আমি মনে করি না যে যাওয়া উচিত। আমি বেসিক্যালি বলি, ভালো মানুষ বলতে সুস্থ মানুষ যাওয়া ছাড়া অন্য কোনো মানুষ যাওয়া উচিত না। তারপরে দেখেন এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইলো কি, মজার বিষয় হচ্ছে যে মিরাজ আফ্রিদি ভাই, তোমার ভিডিওগুলো আমি প্রায় সময় মাঝে মধ্যে আমার সামনে আসে, স্ক্রলের সময় আমি দেখি টুংটা। মিরাজ আফ্রিদি, তার দুইটা হাত নাই, সে বন্যায় গিয়ে আরেকটা মানুষকে কিভাবে হেল্প করবে? আজকে সে একটা বোট নিয়ে গেছে, সে ত্রাণ নিয়ে গেছে, ভালো কথা ভাই। তোমার হাত নাই, আল্লাহ তোমাকে প্রতিবন্ধী বানাইছে, বিষয়টা এরকম না যে তোমাকে মানুষ খারাপ চোখে দেখবে, আল্লাহ বানাইছে, আল্লাহ সৃষ্টি এটা তুমি। এখন তোমার উচিত ছিল যে তুমি টাকা যা কালেকশন করছো, বা তুমি যেটা তুমি তাদেরকে হেল্প করার জন্য পারো, তোমার টিম পাঠাও, আর না হলে তুমি সেখানে টাকা পাঠিয়ে দাও অন্য একটা টিমের মাধ্যমে। কিন্তু তুমি তা না করে করলা কি, তুমি নিজে গেলা ওইখানে স্পটে, আবার গিয়ে লাইফ জ্যাকেটও পড়ছো। এখন ভাই তুমি লাইফ জ্যাকেট যতই পড়ো, তুমি লাইফ জ্যাকেট যতই পড়ো, তুমি সেখানে গেছো, যাওয়ার পরে এখন তুমি অনেকটা মানুষকে তুমি নিজে সাহায্য করবা, নাকি তুমি যদি বোট থেকে পড়ে যাও তাহলে তোমাকে কে উদ্ধার করবে? তুমি আরেকজনকে উদ্ধার করতে গেছো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে তুমি নিজেই একজন হচ্ছে কি বলে বোঝা হয়ে যাচ্ছ, যে তোমাকে আরেকজন উদ্ধার করতে আসতে হবে পরে। তো এই সব না করে তোমার উচিত ছিল তুমি ওইখানে টাকা পাঠিয়ে দেওয়া, সেখানে একটা টিম সেখানে কাজ করবে, তারপরে ওই টিমটাই হচ্ছে তোমার জন্য একটা ভালো একটা প্রফিট বলো, বা তোমার হচ্ছে যে রেসপন্স বলো তোমার সোশ্যাল মিডিয়াতে, এটাও হয়ে যাইতো। কিন্তু তুমি শুধু শুধু গিয়ে এইসব আকাম কুকাম করার উচিত ছিল না, কারণ তোমার দুইটা হাত নাই, তুমি সেখানে গেছো কন্টেন্ট বানাইতে গেছো মূলত। এই যে আলতু ফালতু বাংলাদেশির, আসলে কি ভাই, আমরা নিজেরা খারাপ। বাঙালি হচ্ছে দুই ধরনের। সেটা কি হচ্ছে কি জানেন? এক ধরনের বাঙালি হচ্ছে খুবই আবেগে আপ্লুত হয়ে সব করতে পারে, সব ভালো খারাপ কোনো কিছু তাদের কাছে কোনো কিছু ম্যাটার করে না। আবেগে পড়ছে তো পড়ছে, এটা ভালো না খারাপ এটা দেখার বিষয় না। আর আরেক হচ্ছে বাঙালি হুজুগে কান্দায় বেশি, বুঝছেন? হুজুগে কান্দায় বেশি। একটা হুজুগ হইছে ভাই, ওই জায়গায় তো আজকে আগুন লাগে, সব পুড়ে মরে গেছে, মানুষের হেল্প করতে হবে, চলেন যাই, গেছে দূরে। এটা হচ্ছে বিষয়, কারণ হচ্ছে এরকম। বা ওই জায়গায় হচ্ছে বন্যা হইছে, চল ভাই যাই। এখন সে গিয়া সেখানে কতটুকু সে হেল্প করতে পারবে, আর কতটুকু ওই মানুষদের জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে, এটা মনে করেন কোনো কিছু তারা বিষয় মনে করে না, সবাই থপ থুপ চলে যায়। ঠিক আছে, তো আমি বলবো এইসব না করে আপনারা একটু সতর্ক হন। আর যারা হচ্ছে এরকম মিরাজ আফ্রিদি বা বলেন যে যারা একটু প্রতিবন্ধী টাইপ আছেন, বা ধরেন যারা একটু অসুস্থ আছেন, তারা আমি মনে করি তাদেরকে না যাওয়াই বেটার। আপনাদের সামর্থ্য মতো যে টাকাটা আপনারা পারবেন ওটা তাদের জন্য দান করে দেন। ওইখানে ভালো টিম আছে। তারপর আপনারা সেনাবাহিনীর হাতও দিতে পারেন, বা যদিও সেনাবাহিনী নাই কিনা আমি শিওর জানি না। আপনারা আসুন্না ফাউন্ডেশন বলেন, বা বিভিন্ন ফাউন্ডেশন আছে এরকম অনেক ভালো ভালো, যারা ওইখানে অ্যাক্টিভলি কাজ করতেছে নিঃস্বার্থভাবে, তাদেরকে আপনারা দেন, তারা ওইখানে কাজ করবে। অ্যাটলিস্ট সাধারণ জনগণ, ওইখানে বন্যার্থ যারা রয়েছে, তারা সবাই ওইখানে সুরক্ষা পাবে। তারা কিছুটা হলেও তারা ওইখান থেকে কষ্ট থেকে একটু বেরোতে পারবে, তারা হচ্ছে ওইখানে থেকে রেস্কিউ করতে পারবে তাদেরকে। এইখানে অযথাভাবে আপনি মনে করেন গিয়া ওইখানে গিয়া ভিড় করলেই হবে না, ওটাকে টুরিস্ট স্পট আমরা বানাই ফেললে হবে না। ওইখানে অনেকে হচ্ছে টুরিস্ট স্পটই বানাই ফেলছে। আবার অনেক মানুষ এখানে এমন ভাবে কাজ করতেছে ভাই, যেগুলো বলার বাইরে।
মানুষ যারা এখানে রেস্কিউ করতে গেছে, মানুষ যারা এখানে তাদেরকে ত্রাণ দিতে গেছে, তাদেরকে পর্যন্ত মনে করেন অন্য মানুষ গিয়েও এখানে পিকনিক করতে গিয়ে তাদেরকে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করতেছে। তো এইসব না করাই আমি মনে করি বেটার। আমাদের সকলেরই উচিত সকলে একটু সতর্ক হওয়া, এবং সকলেই আমরা যদি হেল্প না করতে পারি তাহলে অন্যের ক্ষতিটা না করা, অন্যের হেল্প করাকে আমরা বন্ধু না করা। ঠিক আছে, এটুকু কি বলবো। আল্লাহ হাফেজ।